আসছো তুমি? এটা তো ভাঙাচোরা বস্তি বাড়ি, সবই তো বস্তি, কি নোংরা। এটা তোমার বাড়ি হয় কিভাবে? কেন? অবশ্য অর্থ সম্পদ তোমার, এই বাড়ি তোমার বাড়ি হয় নাকি? দেখো সাগর, প্লিজ আমার সাথে মজা করো না, আমি খুবই ক্লান্ত, আমার একটু রেস্ট দরকার, আমাকে নিয়ে চলো। আসো, এই তো আইসা পড়ছে। এই যে এইটা আমার রুম। তোমার সাথে কেন মজা করতে যাব? তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি আমার কথা বিশ্বাস করছো না, তো আমি আমার মাকে ডাকছি। ও মা! আরে বাবান, ডাক্তার স্ক্যান তোর সাথে এই ভাঙা দেখে দাও, সুন্দর দেখতে। ফকিন্নি কোথাকার, তোর সাহস তো কম নাই, নোংরা হাতে তুই আমাকে ধরতেছিস। বৌমা তুমি এমন পারবো না, অসম্ভব। সাগর, আমি তো ভাবছিলাম ফার্স্টে তুমি আমার সাথে মজা করতেছো, ফাজলামি করতেছো, কিন্তু না, এখন তো দেখি তুমিছো। মাই, আমার কথাটা শোনো। তোমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কি সবকিছু? হ্যাঁ, আমি যে তোমাকে ভালোবাসি, এটার কি কোনো ব্যালেন্স, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু আছে, আর এখন এসে দেখি তোর থাকার মতো একটা জায়গা না, একটা বাড়ি নাই, থাকো সেই বস্তি ঘরে। আমি হবে না। আরে বাবা, আমি এখন গরিব আছি তো কি হয়েছে? আল্লাহ যদি চায় একটা সময় তো আমি বড়লোক হতে পারি, ধনী হতে পারি, নাকি? ভালোবাসা সংসার করবে, তুই আমাকে ঠকাইছিস না, আমার সাথে তুই বেইমানি করছিস। আমি আজকে পুলিশের কাছে যাব, গিয়ে প্রতারণার দায়িত্ব। তুমি আমার পোলারে ডিভোর্স দিও না। হইতে পারে আমরা গরিব, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে হয় আমার পোলা না। বিহা, ভালোবাসার কথা বলতেছিস? আমাকে মিথ্যে বলে বিয়ে করে নিয়ে আসছে, এখন বলে আমাকে ভালোবাসে। তোর ছেলের চাইতে না হাজার হাজার ভালো। তো আমার প্রতি কি তোমার বিশ্বাস রাস্তা কোনো কিছু নেই? হ্যাঁ, তুমি আমার সাথে আমার ঘরের মধ্যে চলো, আর তোমার সবকিছু ভালো লাগবে। দেখো তো, পাইতে দিবি না? আরে কি আছে তোর, কিভাবে ভালো লাগবে আমাকে? হ্যাঁ, আছে তো একটা টিনের ঘর, আর ওইদিকে ওই যে একটা কি কলপার দেখতে পাচ্ছি। তোর এই বস্তি বাড়িতে এসে কারেন্ট ছাড়া, এসি ছাড়া ঘুমাবো? ভাবলি কিভাবে? আমি এখনই চলে যাব, তোকে আর তোর মাকে আমি। বাবা, বৌমা তো গেল গো, এখন কি করবি? আমি কি করব নিজেই তো কোনো কিছু বুঝতে পারছি না মা। দেই বাজান। আচ্ছা ঠিক আছে, চলো। শুন, বাচ্চাটা মিথ্যা কথা বলে আমাকে ঠকাইছে, আমার সাথে প্রতারণা করছে, ঠকিয়েছে, প্রতারণা করেছে। তুই কি বলছিস? আমি তোর কথার আগা থেকে বিলং করে। আর এখন আমি বাড়িতে গিয়ে কি দেখি জানিস? ও একটা ভাঙাচুরা বস্তি বাড়িতে থাকে, ওর মার কি অবস্থা, নোংরা শাড়ি পরা। তুই ভাব, আমি যদিও ফকিন্নি বাচ্চার সাথে সংসার করি, আমার সারাটা জীবন কি হবে? ওই বস্তিতে কাটাতে হবে। এই জন্যই তো বান্ধবী, আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। আমি বুঝছিলাম সাগর যা বলতেছে সব সত্যি, তার চক্রান্ত। ও কি ভাবছে জানিস? ও আমাকে বিয়ে শাদী করে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে, এটাই ওর প্ল্যান ছিল। আপনারা কোথায় যাবেন? কার কাছে যাবেন? আমার বৌমা এই বাড়িতে থাকে। বৌমা, বৌমা তুমি চলে আসো। তুমি আমাকে ডিভোর্স দিও না। তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও, পরবর্তীতে এটা নিয়ে আফসোস করবে। এই দারণ, এই ফকিন্নি বস্তি দুইটাকে এখান থেকে খড়ধাপ্ত ছায়া দাঁড়াইছে, আমি তোকে এখন এই মুহূর্তে ডিভোর্স দিব। বৌমা, না না, তুমি এমনটা করো না। তুমি আমার পোলাটাই ডিভোর্স দিও। এই দাঁড়ায় কি নাটক দেখতেছিস? ঘাট ধাক্কা দিয়ে দুটোকে বের করে দে। প্রমাণ করলে তুমি কাজটা ঠিক করোনি। বেশ করেছি, একদম ঠিক কাজ করেছি। এখন যদি না যাস কি করবো জানোস? তোকে আর ডিভোর্স দিব। তুই যদি আমাকে ডিভোর্স না দাস, আমি তোকে নিজের ডিভোর্স লেটার পাঠাই দেবো। আজকে থেকে তুই আমার হাজবেন্ড না। মাহি, তোর মতো বস্তি ফকিনির সাথে না আমি সারা জীবন সংসার করতে পারতাম না, তাই আমি তোকে ডিভোর্স দিব। আমি মুক্তি চাই তোর থেকে। মা চলে। দাঁড়া বৌমা, আজকে তুমি যে ভুলটা করলা, যা হওয়া তা তো হয়ে গেছে। এখন এসব নিয়ে নতুন করে কথা বলার কোনো কিছু নেই। ওর চোখে যা কিছু দেখেছে সেটাই বিশ্বাস করেছে। কইতে চাইছিলাম, এই মহিলার আমি কই জানি দেখছি। কোথায় আর দেখবি? তুই যে বস্তিতে থাকস, ওরা হয়তো সেই বস্তিতেই থাকে। ও বুদ্ধি শুদ্ধি সব লোক পাইছে। এই ধরনের বস্তির লোক কিভাবে রাজপ্রাসাদে থাকে? হ্যাঁ, এই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, মাথা নষ্ট। বিজনেস ছেলে দেখতে সুন্দর, ভালো পাত্রী থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন। তাই ওখান থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করলাম। ও আচ্ছা আচ্ছা, তা আপনি পাত্রীর কে হন? হ্যাঁ, আমি নিজেই। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তুমি কালকে কোনো গার্জিয়ানকে সাথে করে আমার বাসায় চলে এসো। বাহ, খুব ভালো,
কিন্তু আমার যে একবার বিয়ে হয়েছে সেটা ওদের কাছে কি ব্যাপার তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? বসো। আর মুখটা এভাবে ঢেকে রেখেছো কেন? এসেছো আমার ছেলেকে দেখার জন্য, এখন আমার ছেলেকে না দেখে তার সাথে না কথা বলেই চলে যাবে? তার আগে একটা কথা, হ্যাঁ, আপনি যা কিছু দেখেছেন সবকিছু তো আমাদেরই। শুধু তাই না, এরকম বাড়ি কয়েকটা আমাদের আরো আছে। কেন? বস্তি বাড়িতে নিয়ে গেছিলে, আর তোমার মা কেন তখন পাগলের মতো একটা ছেঁড়া শাড়ি পরা ছিল? কেন সেদিন এরকম করছিল আমার সাথে? তুমি তো আগেই আমার ছেলেকে রিজেক্ট করেছো, বস্তির ছেলে ভেবে, আমাদেরকে ফকিন্নি ভেবে। তোমাদের বাড়িতে দারোয়ান কি মাহি, খুব তো বড় বড় কথা বলেছিলে, আমার থেকে ভালো কোনো ছেলেকে বিয়ে করে দেখাবে। কই, এতদিন হয়ে। এখানে আসতাম না। শোনো, আমি আর আমার মা আমরা চেয়েছিলাম তোমার লোভ কত বড় হতে পারে সেটা দেখার জন্য আমরা একটা নাটক শোনার পরে যে কোনো মেয়ে আমার সাথে সারা জীবন থাকতে চাইবে। শুধু তাই না, আমাকে নানান রকম কথা বলবে। তুমি যতদিন বেঁচে আছো তোমার সত্যিকার অর্থে কেউ আমাকে ভালোবেসে থাকে, আমি যদি গাছতলায় থাকি সে আমার সাথে গাছতলায় থাকবে। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা এসব বিশ্বচনীয়, আমি গরিব ছেলে, ফকিরের ছেলে, এসব ভেবে আমার সাথে যা নয় তাই আচরণ করছে। শুধু তাই না, তুমি আমার মায়ের সাথে, তুমি আমাদের কোনো কিছু নেই। তুমি তোমার দারোয়ানকে দিয়ে আমার মাকে অপমান করেছিলে। শুধু তাই না, মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও তোমরা। হ্যাঁ, প্রতিটা অপরাধী অপরাধ করার সময় একটা না আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তুমি যে অন্যায়টা আমাদের সাথে করেছো দ্বিতীয়বার, আমি তোমাকে দ্বিতীয়বার গ্রহণ করবো তার তো কোনো সুযোগ নেই। তাই ভালো ভালো বলছি, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। আর মা, এবং সেই মেয়েটাই সেই পরীক্ষা পাশ করেছে। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা মানুষ হিসেবে ভালো, আর এমন একটা মানুষ আমার দরকার যে কিনা সারা জীবন আমাকে ভালোবাসবে। তুমি যদি আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে আমিও কিন্তু সেম কাজটাই করব। দারোয়ান দিয়ে গাড় ধাক্কা দিয়ে বের